অল্প দিনে টাকা সঞ্চয় করে লাখপতি হওয়ার নিনজা টেকনিক নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সংসারের টাকার মধ্যে দিয়েই। আমাকে টাকাটা দিয়েছে 5 জনকে ভাগ করে দেওয়ার জন্য। এই যে 5 ভাগ করে ফেলেছি। এবার থেকে এখানের মধ্যে যে ভাগটা আমার আমি সেটা নিয়ে নেব, আর বাকি টাকা সকলের মধ্যে দিয়ে দেবো। সকলেই জানো আমরা যৌথ পরিবারে থাকি, এইভাবেই সপ্তাহের টাকাটা দেওয়া হয় এই যে সবজি বাজার করার জন্য। বাকি সব বাজার মোটামুটি ওরা করেই দেয়, এই সবজি বাজারে আর টুকিটাকি মাছের জন্য এই সপ্তাহে 1000 টাকা করে দেয়। সেটা এই যে আমারটা আমি নিয়ে রেখে নিই, বাকি 4 জনের টাকা তাদের হাতে দিয়ে আসি। কি বলো তো, তাদের টাকা যদি আমি রেখে দিই হাতে থাকলেই কিন্তু খরচ হয়, তাই জন্য তাদের টাকা সময় মতো আমি তাদের ঘরে পৌঁছে দিয়ে এসেছি। যাই হোক, এবার বসে গেছি এই যে বাকি কাজ করতে। কালকে সকালে ছেলের খেলা আছে, তাই ভাবছি এলাস্টিকগুলো দড়িতে ভরে রেখে যাই, যখন কারখানায় নিয়ে যাবে অসুবিধা হবে না। আমার কিছুটা বাকি রয়েছে, তাই জন্য দড়িতে ভরে দিতে হয়, তাই আমি তাড়াতাড়ি করে এটাই দড়িতে ভরতে বসেছি। যাই হোক, ভিডিও তো অনেক কথাই বললাম, এবার আসি ভিডিওর মূল কথায়। ভিডিওর শুরুতেই বললাম যে অল্প দিনে টাকা সঞ্চয় করে লাখপতি হওয়ার নিনজা টেকনিক। সত্যি আমি কিন্তু এই টেকনিকগুলো খুব বিবেচনা করেই তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। যাই হোক, একে একে এবার শুরু করা যাক। প্রথমে একটা রুলস বলি, এই রুলসটা কিন্তু খুব একটা দরকারি রুলস। এটা কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষই খুবই ফলো করছে, যেটা হচ্ছে 50-30-20। অর্থাৎ এটা কেমন একটা প্রসেস সেটা আমি একেবারে তোমাদেরকে বলি। 50 মানে তোমার ইনকামের 50% হচ্ছে দরকারি খরচ, আর 30% হচ্ছে লাইফস্টাইল খরচ, আর 20% হচ্ছে গিয়ে তোমার সেভিংস। এবার এর মধ্যে একটা গল্প আছে, তুমি যদি এইটা মোটামুটি ফলো করো তাহলে তুমি মোটামুটি সেভিংস তো করতে পারবে, কিন্তু একটু লাখপতি হতে গেলে টাকাটা কিন্তু তোমার আর একটু বেশি পরিমাণে জমাতে হবে। অল্প দিনে যেহেতু তুমি হতে চাও, তাহলে সেখানে তোমাকে চেষ্টা করতে হবে তোমার ইনকামের 50% না, সেখানে তোমাকে খরচ করতে হবে 30%। আর যে লাইফস্টাইল খরচের জন্য 30% বলেছি বা 30% বলেছি, সেখানে তোমাকে খরচ করতে হবে 20%। আর যে 20% আমি সেভিংসের কথা বলেছি, সেখানে তোমাকে জুড়তে হবে এই যে বাকি পার্সেন্টেজে তুমি থেকে যে অল্প অল্প টাকা বাঁচিয়ে ফেলেছো, সেটা ওইখানে তোমাকে জুড়ে 40% সঞ্চয় করে রাখার ক্ষমতা রাখতে হবে। তাহলেই তো আজকালকার দিনে একটু কষ্ট করে হলেও তুমি কিন্তু লাখপতি হতে পারবে। এই রুলসটা কিন্তু এখন বহু মানুষ ফলো করছে, এটা কিন্তু তোমরাও ফলো করতে পারো। তাহলে দেখবে তোমাদেরও কিন্তু অল্প দিনের মধ্যেই তুমি টাকা সঞ্চয় করতে পারছো। হ্যাঁ, অল্প দিন বলতে আমি বলছি না যে 15 দিনের মধ্যে লাখপতি হওয়ার কথা বলছি না। একটু এই প্রথম থেকেই যদি এরকম রুলসে তুমি তোমার টাকাটাকে ইনভেস্ট করো, এইভাবে তুমি সেখান থেকে টাকাটাকে একটু করে সঞ্চয় করো, এইভাবে যদি অল্প অল্প করে তুমি করতে থাকো শুরুতেই, তাহলে একদিন না একদিন অবশ্যই কিন্তু লাখপতি তুমি হতে পারবে। এবার আরেকটা বলি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে ডেলি মাইক্রো সেভিং ট্রিক। এটাও কিন্তু বলতে পারো একটা ইউনিক উপায়। এটা কি বলো তো, এটা তোমাদেরকে আগে আমি অনেক কিছুতে বলেছি, সেটা হয়তো আলাদা আলাদাভাবে ভিডিওতে বলেছি। এটা হচ্ছে প্রতিদিন 50 থেকে 100 টাকা আলাদা রাখো, তাহলে দেখবে মাসের শেষে তোমার প্রায় রাখতে রাখতে 3000 টাকা কিন্তু তুমি রেখে ফেলবে, আর বছরে সেটা কিন্তু প্রায় 36,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। এইভাবে যদি তুমি 2 বছরই রাখো না, তাহলে দেখবে তাতেও পরিমাণ বেড়ে গেল। 3 বছর রাখলে সেখানে আরও বেড়ে যাবে। এইভাবে কিন্তু একটা সময় লাখ টাকা এগিয়ে দাঁড়াবে।
আসলে কি বলো তো, লাখ টাকা সঞ্চয় করতে গেলেও তো অনেকটা কষ্ট করতে হবে তোমাকে প্রথম থেকেই অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে। একদম কিপটে হয়ে যাওয়ার কথা আমি কিন্তু বলছি না, যে তোমার খরচই একেবারে বন্ধ করে দাও, তুমি কিছুই খরচ করো না, যা তুমি সমস্ত কিছুতে টাকা বাঁচিয়ে রাখো, সেটা কিন্তু আমি বলছি না। কিপটে হয়ে কিন্তু বাঁচা যায় না। তোমাকে খরচটা করতে হবে পরিকল্পনা অনুযায়ী, যাতে তোমার সংসারও সুন্দরভাবে চলে এবং সেখান থেকেও তুমি অল্প অল্প করে টাকা বার করে, সেটা 1000 হোক বা 5000 হোক, 3000 হোক, যাই হোক যতটাই পারো মাসে সেই টাকাটাকে অল্প অল্প করে সঞ্চয় করার চেষ্টা করো। দেখবে ওই মাসে রাখতে 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 বছরে গিয়ে তোমার প্রায় একটা বড় অঙ্কের হলেও টাকা সেটা সঞ্চয় হয়ে যাবে। তখন ওই বড় অঙ্কের টাকাটা তুমি যখন ব্যাংকে আবার রাখবে, সেখান থেকেও তুমি কিছু টাকা পাবে এবং তুমি আবার যে পরের মাস থেকে আবার শুরু করলে টাকা সঞ্চয় করা। এইভাবে করতে করতে প্রায় বেশি না 3-4 বছরে গিয়ে কিন্তু তোমার প্রায় লাখ টাকা সঞ্চয় হয়ে যাবে। একজন মধ্যবিত্ত গৃহিণীর ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব নয়, যে 1 বছরের মধ্যেই লাখ টাকা সঞ্চয় করা বা হচ্ছে গিয়ে কয়েক মাসের মধ্যেই লাখ টাকা সঞ্চয় করা সম্ভব হয় না। কারণ তাকে তো সংসারে সমস্ত কাজকর্ম করে তার এই বুদ্ধি খাটাতে হবে, তার সংসারের মধ্যে দিয়ে টাকা বাঁচাতে হবে এবং তার সঙ্গে চেষ্টা করতে হবে নিজেকেও ইনকাম করা, সেটুকুনেরও তো সময় বার করতে। এই সমস্ত কিছু মিলিয়ে তবে কিন্তু গিয়ে লাখ টাকা সঞ্চয় করা যায়। আমি কিন্তু যা বলি একদম বাস্তবের মাধ্যমে বলার চেষ্টা করি, যাতে সকলের বুঝতে সুবিধা হয়। যখন তুমি বাস্তবকে বুঝতে শিখবে, তখনই তুমি অল্প অল্প করে টাকা সঞ্চয় করা বুঝতে পারবে কিভাবে করলে তোমার সুবিধা হবে। কয়েক বছর তুমি যখন এভাবে রাখতে রাখতে শিখে যাবে না, তখন তোমার থেকে বুদ্ধিমান আর কেউ হবে না। যাই হোক, এবার আসি 3 নম্বর উপায়টা, যেটা হচ্ছে গিয়ে ক্যাশ টাকা ব্যবহার করো। ক্যাশ টাকা ব্যবহার করলেই কিন্তু মানুষ আসল বাস্তবটা বুঝতে পারে, যে তোমার কাছে কত টাকা তুমি আছে, তুমি কত টাকা খরচ করছো, এই সমস্তটা তুমি সহজে বুঝতে পারবে। এখনকার বর্তমানে যুগে সবাই কী করছে, ওই ইউপিআই সেট আপ বা কার্ডের মাধ্যমে, এটিএম কার্ডের মাধ্যমে টাকা এভাবে শোধ করে থাকে সাধারণত। এই যেগুলো সেট আপগুলো যদি তোমার মধ্যে থাকে, সেগুলোকে বন্ধ করো। আসলে কী বলো তো, কোনো একটা জিনিস তোমার দেখে পছন্দ হয়েছে, তোমার হয়তো জিনিসটা এখন দরকারই না, বলতে পারো অপ্রয়োজনীয়, এখন তোমার কাছে কোনো প্রয়োজনই নেই তার, কিন্তু দেখে এতটাই পছন্দ, তুমি কী করলে, কিনে ফেললে কার্ডের মাধ্যমে টাকাটাকে দিয়ে দিলে। তুমি কিন্তু তখন ওই খরচটা বুঝতে পারবে না। যখন তোমার পকেটে তখন টাকা দিয়ে তুমি কোনটাকে কিনবে, তখন যখন দেখবে যে তোমার পকেটে আর টাকা নেই, তখন কিন্তু তোমার ওই জিনিসটার প্রতি আর চাহিদা থাকবে না। তাহলে ক্যাশ টাকা ব্যবহার করলে কিন্তু মানুষ আসল বাস্তবটা বোঝে, যে তার কাছে কত টাকা আছে কি, অর্থাৎ হিসেবটা ঠিক থাকে। কিন্তু কার্ডে বা ওই ইউপিআইয়ের মাধ্যমে যদি টাকা তুমি পরিশোধ করে থাকো, তাহলে কিন্তু তুমি সহজে বুঝতে পারবে না তোমার যে কতটা খরচ হচ্ছে, তুমি কতটা অপ্রয়োজনীয় খরচ করছো। এই সমস্ত কথাগুলো কিন্তু আমি একদম বাস্তবের মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, যেটা বললে তোমরা বুঝতে পারবে, তোমরা শিখতে পারবে। এই নিনজা টেকনিকগুলো তোমার মধ্যেই আছে, তুমি যদি একটু বুদ্ধি করে বের করতে পারো, তাহলে তুমিও কিন্তু অল্প দিনের মধ্যেই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। স্বপ্ন পূরণ করতে গেলে স্বপ্ন দেখবে, তার সঙ্গে কিন্তু চেষ্টা করতে হবে। তুমি স্বপ্ন দেখেছো তুমি লাখপতি হব, তাদের কিন্তু সম্ভব নয়। তোমাকে তার সঙ্গে কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে সেই কাজগুলোর ফাঁকে তুমি নিজের জন্য কিছু টাকা ইনকাম করতে পারো, অর্থাৎ এক্সট্রা ইনকামের ব্যবস্থা তোমার রাখতে হবে। এইগুলো করলেই কিন্তু অল্প দিনের মধ্যেই লাখপতি হওয়া যায়। আসলে কি বলো তো, আমরা সবসময় ভাবি কি টাকা নেই, আমরা গরিব, কিন্তু গরিব হয়ে জন্মানোটা কিন্তু কোনো অপরাধ না, কিন্তু গরিব থাকাটাই কিন্তু অপরাধ। সেইটাকে তোমাকে বুদ্ধি খাটিয়ে সেই গরিবত্ব তোমার কাটিয়ে তুলতে হবে, সেই অভাব তোমার মধ্যে থাকতে পারবে না। সেরকমভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে বুদ্ধি খাটাতে হবে। এই যে বড় বড় শিল্পপতিরা যারা দেখো, তারা কিন্তু একদিনে বড়লোক হয়ে যায়নি, তারাও কিন্তু এরকম বুদ্ধি খাটাতে খাটাতে একটা সময় এসে তারা তাদের সফলতা অর্জন করতে পেরেছে। তাহলে তোমাকেও সেটা করতে হবে।
যাই হোক, অনেক কথাই বললাম, তার সঙ্গে কিন্তু আমার ঘরের কাজবাজও চললো। ছেলেকে খেলতে নিয়ে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি। এসেই কিন্তু বলতে পারো কাজ পুরো পড়া, সেই কাজগুলো এবার মোটামুটি এখন করতে হবে। আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে বাসন কটা ছিল এগুলোকে আগে মেজে নিচ্ছি। আর ওদিকে রান্না তো দেখতেই পেয়েছো বসিয়ে দিয়েছি। গ্যাস বাঁচাতে হবে, এখন গ্যাসের একটু ক্রাইসিস চলছে, তাই কাঠ আছে যখন ওটা দিয়েই রান্না করি, তাই সেটা দিয়েই রান্না করব। এবার কী বলতো, গ্যাসে যদি ভিডিও করি তখন একটু দেখানো যায়, কিন্তু কাঠে রান্না করার সময় এত ব্যস্ত থাকা হয় যে তেমনভাবে ভিডিওটা করা হয় না। মাফুজা দিদিভাই আমাকে বলেছে যে একদিন রান্না করার ভিডিও অবশ্যই দেখাবে, তাই সেই কমেন্টের উত্তরেই বললাম যে ওটা দেখাতে খুবই অসুবিধা হয়ে যায়, যেহেতু খুবই ব্যস্ত থাকি সেই কারণে দেখানো হয় না। অবশ্যই একদিন পুরোটাই দেখাবো যে গ্যাসে রান্না করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাঠেও রান্না করি। যাই হোক, কথা বলতে বলতে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।